সেটা হচ্ছে তোমাদের আমি আগের দিনই কোঅর্ডিনেট সম্বন্ধে একটা আইডিয়া দিয়েছি, এই সরি কোয়াড্রেন্ট সম্বন্ধে আইডিয়া দিয়েছি, 4টে কোয়াড্রেন্ট। হ্যাঁ আচ্ছা এবার দেখো, ওকে, এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট, ঠিক আছে। ধরো এখানে একটি পয়েন্ট আছে পি, সেটাকে আমি বলছি এক্স অ্যান্ড ওয়াই। এক্স ওয়াই এক্স ওয়াই লিখবো না ওয়াই এক্স লিখবো? এক্স ওয়াই। কারেক্ট, এক্স ওয়াই। কেন? এটা কনভেনশন। কেন? এটা কনভেনশন, ঠিক আছে। আচ্ছা এবারে এটা যদি আমার কোঅর্ডিনেট হয়, আমি এইটাকে এক্স ধরেছি, এইটাকে ওয়াই ধরেছি। আচ্ছা আমরা যদি স্পেস নিয়ে কথা বলি, স্পেস 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 মানে সেটা 2D না 3D বলতে পারবে? 3D। 3D। তার মানে দেখো তোমাদের সামনে আমি যেটা ড্র করেছি এটা কত ডিতে আছে, 2D না 3D? 2D। 2D। এবার দেখো যদি আমি এইরকম কোনো জিনিস তৈরি করি, এইরকম কোনো জিনিস তৈরি করি, বলো তো এইটা কোথায় আছে, 2D না 3D? কারেক্ট। 3D। যদি 3D তে থাকে তাহলে তোমরা আমাকে বলো তো এর কটা কোঅর্ডিনেট থাকা উচিত? 3টে। 3টে। এক্স ওয়াই জেড, কি বললাম, এক্স ওয়াই জেড। আচ্ছা এবারে লক্ষ্য করো, আমি নিয়েছি এইটাকে এক্স, এইটাকে ওয়াই, এইটাকে জেড। আচ্ছা বলো তো আমি এইটা নিতে পারতাম, এইটাকে এক্স, সরি বলো তো আমি এইটা নিতে পারতাম? দেখো এইটাকে ওয়াই আর এইটাকে এক্স নিতে পারতাম, আর এইটাকে জেড নিতে পারতাম? হ্যাঁ। না পারতাম না। যদি স্যার এটা যদি উল্টে দেওয়া হতো তাহলে তো পারতেন। না না না, শোনো ভালো করে, এই যে কোঅর্ডিনেট গুলো যে আমি চুজ করব বা নেব, এই যে কোঅর্ডিনেট গুলো যে আমি চুজ করব বা নেব, এটার একটা রুল আছে। কি রুল? সেটা হচ্ছে রাইট হ্যান্ড রুল। আমি তোমাদের সামনে থাকলে ভালো দেখাতে পারতাম, রাইট হ্যান্ড রুল। এবারে ভালো করে শোনো, তোমার রাইট হ্যান্ডটাকে পামের যে ফিঙ্গার গুলো, 4টে ফিঙ্গার, এইটাকে তুমি এক্স অ্যাক্সিস বরাবর প্লেস করো। করেছো? এবারে কার্ল্ড করাও আঙুলগুলোকে। বললাম থামটা কোন দিকে যাচ্ছে? উপর দিকে। কি ওপর দিকে যাচ্ছে? এখানে যে এক্স অ্যাক্সিস যে যদি আমি জেড এর দিকে যাচ্ছে, হ্যাঁ তার মানে আমাদের নিয়ম হচ্ছে উই স্যার উইল, বুঝলাম না, এটা আরেকবার একটু বলবেন? দেখো আমি যেটা বললাম সেটা কি করেছো? তুমি কি তোমার আঙুল মানে পামটাকে কি অ্যালং এক্স অ্যাক্সিস রেখেছো? হ্যাঁ। এবার কার্ল করাও টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস, কার্ল করাও, কার্ল মানে পামগুলোকে তুলে মানে ওয়াই অ্যাক্সিসের দিকে নিয়ে যাও। হ্যাঁ। তাহলে তোমার থামটা কোন দিকে যাচ্ছে? জেড। কারেক্ট। এটাই কনভেনশন, মানে তুমি তোমার ফিঙ্গার গুলোকে এক্স অ্যাক্সিসের দিকে রাখবে, কারেক্ট, আর তুমি তোমার ফিঙ্গার গুলোকে কার্ল করে ওয়াই অ্যাক্সিসের দিকে যাবে, তাহলে থামটা যেই দিকে যাবে সেইটা হচ্ছে জেড অ্যাক্সিস। আমি কি বোঝাতে পেরেছি? তোমাদের এটা মনে হচ্ছে প্রেটি অবভিয়াস, কিন্তু এটা প্রেটি অবভিয়াস নয়, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তার আগে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এইটা নেগেটিভ এক্স অ্যাক্সিস না? হ্যালো, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস না? আচ্ছা এইটা কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস না? আচ্ছা আমি এখানে যে এক্স ওয়াই জেড গুলো দিয়েছি, এই যে এই 3D তে, এগুলো কি সব পজিটিভ এক্স অ্যাক্সিস না নেগেটিভ এক্স অ্যাক্সিস? পজিটিভ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবারে মন দিয়ে শোনো, আমি যেটা বলেছি যে এইটাকে যদি আমি এক্স নিই, এইটাকে যদি ওয়াই নিই,
তাহলে আমি এক্স এর দিকে আমার হাতগুলোকে রেখেছি, আমার হাতটাকে আমি কার্ল করে ওয়াই এর দিকে নিয়ে গেছি, থাম যেদিকে যাচ্ছে সেইটা হচ্ছে জেড অ্যাক্সিস। ক্লিয়ার? হ্যাঁ এবারে তুমি বলবে তাহলে দাদা আমি তো এইটাকে নেব এক্স আর এইটাকে নেব ওয়াই। এরকম যদি হয় তাহলে তুমি এক্স এর দিকে হাতটা রাখো, হুম কার্ল করে ওয়াই এর দিকে নিয়ে যাও, তাহলে জেডটা কোন দিকে যাচ্ছে বলতে পারবে? অপোজিট উপরের দিকে। দিকে। উপরের দিকে না, এই এই ডিরেকশনে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি? হুম তার মানে যদি আমি এইটাকে এক্স এইটাকে ওয়াই নিই তাহলে এই ডিরেকশনটা হবে আমার জেড। তোমরা কি বুঝতে পেরেছো? দেখো বুঝতে পেরেছো? এইটা হুম এক্স এইটা ওয়াই, তখন এই ডিরেকশনটা কত বলো তো? এই ডিরেকশনটা এই ডিরেকশনটা মাইনাস জেড। মাইনাস জেড। মাইনাস। দেবদূতি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। কোঅর্ডিনেট সিস্টেম নেওয়ার মানে রুলটা বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এই যে রুলটা আমি করলাম এটা রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড? রাইট হ্যান্ড। কারেক্ট। মনে রাখবে রাইট হ্যান্ড রুল নেওয়ার জন্যই কিন্তু আমরা এটা মানে এটা ইউজ করতে পারি। রাইট হ্যান্ড রুল নেওয়া, রাইট হ্যান্ডের জন্যই কিন্তু এটা ইউজ মানে এটা অ্যাপ্লিকেবল। আর এই সিস্টেম মানে এই কোড মানে এই সিস্টেমটাই সারা ভারত সারা পৃথিবীতে ফলো হয়। এক্স থেকে ওয়াই এর দিকে তোমার হাতটা নিয়ে আঙুলগুলোকে কার্ভ করালে থাম যেদিকে যাবে সেই দিকে হচ্ছে জেড অ্যাক্সিস। মনে থাকবে? তার মানে এক্স আর ওয়াই যদি আমি নিই তাহলে জেডটা আমার ফিক্স হয়ে যায়, তাই না? তাই না? আচ্ছা হ্যাঁ বলো তো আমি হ্যাঁ এইরকম কোঅর্ডিনেট অ্যাক্সিস নিতে পারি কিনা? ধরো এদিকে এক্স এদিকে ওয়াই দিতে পারি কি পারি না? হ্যাঁ বলো এটা নিতে পারি কি পারি না? পারি, এটা নিতে পারি। দেখো কোঅর্ডিনেট অ্যাক্সিস নেওয়ার ফ্লেক্সিবিলিটি ইউজারের হাতে। ইউজার মানে কে? আমি বা আমরা। কিন্তু সেখানে দুটো জিনিস তোমার ফলো করতে হবে। দুটো অ্যাক্সিসের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে? 90। 90। এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে এইটা 90। আর রাইট হ্যান্ড রুল ইউজ হবে। এই দুটো যদি আমি ফুলফিল করতে পারি তাহলে আমার যে কোনো দিকে আমি আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস নিতে পারি বা কোঅর্ডিনেট নিতে পারি অ্যাকর্ডিং টু মাই চয়েস। কি বললাম বলো? অ্যাকর্ডিং টু মাই চয়েস। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, হুম এইবারে আমি তোমাদের একটা ছোট্ট প্রবলেম দিই, দেখি করতে পারি কিনা আমরা। আমি আবার বললাম আমি প্রথম প্রথম ধীরে ধীরে যাব, আস্তে আস্তে পেস বাড়াবো। প্রথম প্রথম খুব বেসিক বেসিক জিনিস করাবো। এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। বলতো আমি যখন কোঅর্ডিনেট লিখি তখন লিখি এক্স ওয়াই জেড, তাই লিখি না? হ্যাঁ আচ্ছা, এইটা আমার অরিজিন 0 0 0, আর এটা একটা কিউব, এটা একটা কিউব। এই কিউবের ভার্টেক্স গুলো লক্ষ্য করো, ভার্টেক্স গুলো। এই কিউবের ভালো করে শোনো, কিউবের লেন্থ 1 মিটার। তাহলে বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? আচ্ছা আমি লিখে দিচ্ছি। এটা ধরো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। আমাকে এক একটা করে বলো তো কোন কোন পয়েন্টের কোঅর্ডিনেট কত কত হবে? বলতে পারবে 2 এর কোঅর্ডিনেট কত হবে? 2 এর কোঅর্ডিনেট 2,0,0,। না, বলো বলো বলো, কেউ কেউ কিছু বলছো?
1, 0, 0. ওকে 1, 0, 0। ওকে কে বললে এটা? দেবদ্যুতি। কারেক্ট। কে কে বুঝতে পারোনি বলো? স্যার বুঝলাম না। প্রত্যেকটা 1 মিটার করে। হ্যাঁ প্রতিটা 1 মিটার। হ্যাঁ বলো বলো কে বুঝতে পারোনি বলো, আমি বলবো। আচ্ছা স্যার আমি ওকে বুঝতে পারি। ওকে আচ্ছা দেখো বলো তো, এই কিউবের লেন্থ হচ্ছে 1 মিটার, তাই না? যদি কিউবের লেন্থ 1 মিটার হয় তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 1 মিটার। কারেক্ট। তাহলে এক্স অ্যাক্সিসে আমি কতটা পৌঁছেছি, কতটা গেছি? 1 মিটার গেছি না, তাই তো? এক্স অ্যাক্সিসে। হ্যাঁ ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিসে কি আমাকে মুভ করতে হয়েছে 2 পয়েন্টে পৌঁছানোর জন্য? ও হচ্ছে 0 0। বুঝতে পেরেছো? এইটার মানে কি? ধরো এই পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 4 5। এর মানে জানো? এর মানে হচ্ছে আমি এক্স অ্যাক্সিস বরাবর 5 মিটার যাচ্ছি, বা 5 ইউনিট, এই সরি 4 ইউনিট যাচ্ছি। প্রথমটা 4 ইউনিট, তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর 5 ইউনিট যাচ্ছি। তাহলেই তো আমি এই পজিশনে পৌঁছতে পারবো, তাই না? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এবারে তোমরা এক একটা করে করো। বলো তো 3 এর কোঅর্ডিনেট কি হবে? 1, 1, 0। 1, 1, 0. ওকে যদি কেউ বুঝতে না পারো বলো। দেখো আমি এক্স অ্যাক্সিসে 1 গেছি, তারপরে ওয়াই অ্যাক্সিসেও তো 1 যেতে হয়েছে, তাই না? নইলে আমি ওই জায়গাটা পাবো কোথায়? কিন্তু জেড অ্যাক্সিসে কি আমি গেছি একবারও? না। আচ্ছা তাহলে বলো তো এই 4 এর কোঅর্ডিনেট? 0, 1, 0, 1, 0। ভেরি গুড। 5 এর কোঅর্ডিনেট? 0, 0, 1। 1, 1. 0, 1, 1. 1, 1। কে কে বুঝতে পেরেছো বলো? এই কোঅর্ডিনেটটা একদম ঠিক। আচ্ছা 6 এর কোঅর্ডিনেট? 1, 0, 1। ভেবে বলো। 0, 0, 0, 1. 0, 1। 7 এর কোঅর্ডিনেট? 1, 0, 1, 1। 0, 1। 1. 8 এর কোঅর্ডিনেট? 1, 1, 1, 1। এরকম কি কেউ আছো যে বুঝতে পারোনি? যদি না বুঝতে পারো আমি আবার বলবো ডিয়ার। বলো এরকম কি কেউ আছো যদি না, যদি না মানে যদি থাকো তাহলে বলো, আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। আরিয়ানা বুঝতে পেরেছো ডিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা জাস্ট এইটুকু আমরা কোঅর্ডিনেট সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি 3D তে। 2D তে তো আমরা পারি। ওকে আমাদের যা যা জিনিসগুলো লাগবে আমি সেই জিনিসগুলো তোমাদের একটু করিয়ে নিচ্ছি কোঅর্ডিনেট জিওমেট্রিতে। ফার্স্ট ডিস্টেন্স ফর্মুলা। দেখো মন দিয়ে দেখো, ধরো দুটো কোঅর্ডিনেট আছে, আমরা মেইনলি দুটো কোঅর্ডিনেট নিয়েই এখন কাজ করব, এক্স অ্যান্ড ওয়াই। এবারে দেখো এখানে একটি কোঅর্ডিনেট আছে যার ভ্যালু x1 y1, আর এখানে একটি কোঅর্ডিনেট আছে যার ভ্যালু x2 y2, রাইট? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি বললাম ডি, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি বললাম ডি। তাহলে ডি এর ভ্যালু কত কি করে বার করব? দেখো আমি করছি, মন দিয়ে শোনো। বলো তো এইখান থেকে এইটুকু কত বলতে পারবে? x1 না? বলো তো এইখান থেকে এইটুকু কত? x2। x2। তাহলে বলতে পারবে এইখান থেকে এইটুকু কত? x2 minus x1। x2 minus x1। কোনো ডাউট আছে? x2 minus x1। আচ্ছা সিমিলারলি তোমরা আমাকে এইটা বলো তো, এইটা কত? y1. এইটা কত? y2. y2। তাহলে আমাকে বলো তো এইটুকু ডিস্টেন্স কত? y2 minus y1. আচ্ছা এবার তুমি এই ট্রায়াঙ্গেলটায় চলে এসো, এই ট্রায়াঙ্গেলটা, এইটা এইটা আর এইটা, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল?
হ্যাঁ এবার দেখো এই ডিস্টেন্সটা না, হ্যাঁ হ্যাঁ y2 মাইনাস y1, আবার এই ডিস্টেন্সটা কত, x2 x2 minus মাইনাস x2 x1। minus x1 ওকে, এবারে পাইথাগোরাস থিওরেম কি বলে, d স্কোয়ার ইকুয়াল টু y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কোয়ার। তার মানে d এর ভ্যালু কত আসছে, রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার মাইনাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। কোনো ডাউট থাকলে আমাকে বলো। তাহলে দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, কি বললাম বলো, দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, কি বললাম বলো, দুটো পয়েন্টের আর এখানে কোঅর্ডিনেট, প্লাস হবে না? হ্যাঁ ও স্যার সরি x2 সরি সরি minus সরি 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 এটা তো, হ্যাঁ সরি, দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, আমি কি বার করতে পারবো ডিস্টেন্স তাদের মধ্যে? হ্যাঁ হ্যাঁ। স্যার আচ্ছা দেখি তোমরা এটা কতটা বুঝেছো, এই প্রবলেমটা করো দেখি। দেখো খুব ভালো একটা প্রবলেম, ছোট একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x মাইনাস 1, কারেক্ট, ঠিক আছে, আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3 and 2, আর এদের দুজনের মধ্যে ডিস্টেন্স বলেছে 5। তাহলে x এর ভ্যালু কত, একটু ফাস্ট করো। একটু ফাস্ট 7 বলো। 7 রং, এনিথিং এলস? এক সেকেন্ড। স্যার -1। এটাও রং। আচ্ছা তোমরা কি স্যার 7 এটাও রং। দেখো ভালো করে শোনো, আমি কি লিখতে পারি, x মাইনাস 3 হোল স্কোয়ার, তাই তো, প্লাস -1 মাইনাস 2 হোল স্কোয়ার, তাই না? হ্যালো 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 হ্যালো, এইটা ইকুয়াল টু 25 না? হ্যাঁ কারেক্ট। হুম। ওকে, তাহলে এখান স্যার থেকে একবার লাস্ট টাইম ট্রাই করব। করো করো করো, ট্রাই করো, আমি করতে থাকি। এন্ড বলো অ্যান্সার। আমার অ্যান্সার 1 আর 7 আসছে, 1,7 না না, x এর value। 1,7 না, -1,7। দেখো দেখো, আচ্ছা তাহলে আমি এইটা থেকে এইটা আমি বলতে তো পারি, -1 বলেছিলাম। শুধু হ্যাঁ -1 স্যার রং, -1,7 শুধু -1 ও রং, x এর স্কয়ার আছে, সরি স্যার। দুটো ভ্যালু আসবে। হ্যাঁ আচ্ছা দেখো এখানে আমি বলতে পারি x মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা 9 হলে 25 16, তাই না? এবার দেখো এটাকে যদি রুট করি, x মাইনাস 3 ইকুয়াল টু প্লাস মাইনাস 4, তাহলে x এর ভ্যালু কত আসছে বলো, -7 আসছে। এটা আনসার, শুধু -1ও আনসার না, শুধু 7ও আনসার না, বুঝতে পেরেছো? তুমি যদি দুটো না বলো তাহলে আনসারটা ভুল। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের কিন্তু কি বলে, মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা এবারে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা আমাদের কাজে লাগবে। ইনফরমেশনটা শোনো, মনে আছে আমি আগের দিন তোমাদের ডিটারমিনেন্টের কথা বলেছিলাম? এবার দেখো আমার কাছে একটি ট্রায়াঙ্গেল আছে, কি বললাম, ট্রায়াঙ্গেল আছে, এটা হচ্ছে x1 y1, আরিয়ানা বুঝতে পারছো? হ্যাঁ স্যার x2 y2, এটা হচ্ছে x3 y3। ওকে, এই যে ট্রায়াঙ্গেলটা, এর যে এরিয়া, সেইটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, এরিয়া অফ এ বি সি
equal to half determinant x1 y1 1 x2 y2 1 x3 y3 1 এটা আমি প্রুফ করালাম না, তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে গিয়ে প্রুফ করবে, কিন্তু এটা হচ্ছে তোমার ফর্মুলা। তোমরা কি বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি এইটাকে এই পোর্শনটা কি বলো তো, মনে আছে আগের দিন বলেছিলাম ডিটারমিনেন্ট, মনে আছে? আর এটা 3x3 ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট আমি ম্যাট্রিক্স কথাটা বলছি না, ডিটারমিনেন্ট। 3 into 3 একটা কি দিয়েছিলেন না? সেটা ডিটারমিনেন্ট ডিয়ার, ডিটারমিনেন্ট। আমি বললাম তোমাদের একবার মানে এগুলো রিভাইজ করতে। ডিটারমিনেন্ট 3 into 3 টা মনে আছে, কিন্তু এটাকে বলে ডিটারমিনেন্ট। মনে আছে এই যে a1 b1 c1 এইটাকে আমি এইভাবে লিখতে পারি? হ্যাঁ। এবারে এখান থেকেও তো তুমি সেই একইভাবে লিখতে পারবে না? বলো, এখান থেকেও তো তুমি সেই একইভাবে লিখতে পারবে না? কিভাবে লিখবে? এই x1 যখন লিখবে y1 minus y3, তাই না? x1 into y2 minus y3, তারপরে মাইনাস y1, কি বললাম বুঝতে পারছো? হ্যালো, ঠিক আছে? এটা জাস্ট ইনফরমেশন, এটা আমাদের অতটাও কাজে লাগবে না। এটা আমাদের ইনফরমেশন, এটা আমাদের অতটাও কাজে লাগবে না। ওকে, আচ্ছা আচ্ছা, এইবার আমাদের যেটা ম্যাক্সিমাম কাজে লাগবে সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন আর তার স্লোপ সম্বন্ধে একটু আইডিয়া। একটা স্ট্রেট লাইন আর তার স্লোপ সম্বন্ধে একটু আইডিয়া, ঠিক আছে? কি বললাম? একটা স্ট্রেট লাইন আর একটু স্লোপ সম্বন্ধে আইডিয়া। দেখো স্লোপ, মন দিয়ে শোনো, এটা খুব কাজে লাগবে। আচ্ছা, ছোটবেলাতে আমরা সবাই স্লাইডে চড়িয়েছি না? স্লাইড, আর এইভাবে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হয়, তারপরে এরকম করে তোমার স্লিপ, যাকে বলে স্লিপও বলে স্লাইডও বলে, বলে না? হ্যাঁ। আচ্ছা, কিছু কিছু স্লাইডের বা স্লিপের কি লক্ষ্য করেছো যে এই ইনক্লিনেশনটা অনেকটা হয় বাচ্চাদের গুলো, আর বড়দের গুলো এরকম হয় না? তাই না? এই যে ইনক্লিনেশনটা, গ্রাউন্ডের সাথে যে ইনক্লিনেশনটা, এটা ধরো θ1, এটা ধরো θ2, বুঝতে পারছো? বলো তো কোন অ্যাঙ্গেলটা বেশি, θ1 না θ2? θ2 বেশি, কারেক্ট। এই ইনক্লিনেশনটাই হচ্ছে বেসিক্যালি স্লোপ, এই ইনক্লিনেশনটাই বেসিক্যালি স্লোপ। ওকে, যেমন আমি তোমাদের একটা কথা বলি, ধরো আমার এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, ধরো, কি বললাম, এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম। এখানে একটা স্ট্রেট লাইন এরকম থাকতে পারে, কি বললাম বলো? আচ্ছা, ভালো করে শুনবে। এই স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করে থাকে সেটাকে আমি থিটা বলছি। কি বললাম? মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে থিটা বলছি। কোনো ডাউট আছে? না। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, এই থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে ভ্যারি করবে বলো তো? 0 থেকে 180 এর মধ্যে না? 180 অবধি। বলো, 0 থেকে 180 এর মধ্যে ভ্যারি করবে না? স্যার 90 নয় কেন? দেখো, এরকম হতে পারে না স্ট্রেট লাইন? তখন এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট না অবটিউস? অবটিউস। এবারে বলো, কোনো ডাউট আছে? না স্যার, বুঝতে পেরেছি। এবারে বলো, এখানে তো আরেকটা ঘটনাও ঘটতে পারে, এই স্ট্রেট লাইনটা একদম এরকম সোজাও তো থাকতে পারে না?
হ্যাঁ তখন এটা 90 ডিগ্রি না? হ্যাঁ ওকে, তাহলে এই যখন একদম সোজা থাকবে তখন থিটা 90 ডিগ্রি যেটা হবে এইটাকে আমি আপাতত বাদ দিচ্ছি। আমি কি বললাম বুঝতে পেরেছো? আপাতত আমি বাদ দিচ্ছি। এবারে শোনো, এই যে থিটাটা পেলাম, এই ট্যানের এই থিটার যে ট্যান আমি নিচ্ছি একে বলে স্লোপ, একে বলে স্লোপ। আমি কি বোঝাতে পেরেছি কি বললাম? ভালো করে শোনো, একটি স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যত ভ্যালু পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলছি। ওই থিটা অ্যাঙ্গেলের, মন দিয়ে শুনবে, যদি আমি ট্যান নিই, যে কোয়ান্টিটিটা পাবো তাকে আমি স্লোপ বলছি। যেমন বলো দেখি থিটার ইউনিট কি? থিটার ইউনিট ডিগ্রি, কিন্তু ট্যান থিটার ইউনিট কি বলতে পারবে? ট্যান থিটার ইউনিট হ্যাঁ না, থিটার ইউনিট যদি ডিগ্রি হয় ট্যান থিটার ইউনিট কি ডিগ্রি? আরে বাবা, আমরা ট্রায়াঙ্গেলে কি লিখেছি? ট্যান থিটা ইকুয়াল টু বেস বাই না পারপেন্ডিকুলার বাই বেস। এবার ধরো পারপেন্ডিকুলারটা সেন্টিমিটারে, বেসটাও সেন্টিমিটারে, সেন্টিমিটার কেটে যাচ্ছে না? তাহলে ট্যান থিটাটাকে আমি বলতে পারি ইউনিটলেস। জাস্ট একটা নাম্বার না? এই অবধি কোনো ডাউট আছে? না। আচ্ছা, আমি কেন থিটা ইকুয়াল টু 90টাকে অমিট করেছি বলো তো? ইনফিনিটি ভ্যালু হবে, রাইট। tan 90 এটা বেসিক্যালি ইনফিনিটি না? হ্যাঁ, সেই কারণে আমি আপাতত এটাকে তোমার মানে বন্ধ রেখেছি, মানে অমিট করেছি। এটা নিয়ে আমি পরে ডিসকাস করব যখন আমাদের লাগবে। ওকে, বলো এই অবধি তোমাদের কি কোনো ডাউট আছে? বলো, এই অবধি কোনো ডাউট আছে? আচ্ছা, এই স্লোপটাকে এম দিয়ে ডিনোট করা হয়। এবার আমি তোমাকে একটা কথা বলছি, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। ওকে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। মন দিয়ে শোনো আমি কি বলছি। বলতো ফার্স্ট লাইনের জন্য যে থিটা সেটা অ্যাকিউট না অবটিউস? অ্যাকিউট। যদি অ্যাকিউট হয় তাহলে ফার্স্ট লাইনের জন্য স্লোপটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কেন? পজিটিভ। কেন? মানে কি ওটা 90 ডিগ্রি? আরে বাবা, tan অফ অ্যাকিউট অ্যাঙ্গেল কত? পজিটিভ কোয়ান্টিটি না? মনে আছে আগের দিন আমরা করেছিলাম অল সাইন ট্যান কস করেছিলাম না? মানে এই কোঅর্ডিনেটে সব থিটার জন্যই, মানে যে এই কোঅর্ডিনেটের যে থিটাগুলো হবে তার জন্য সাইনও পজিটিভ, ট্যানও পজিটিভ, কসও পজিটিভ। তার মানে এই অ্যাঙ্গেলটা 90 এর থেকে ছোট না কম? থিটাটা কম। তাহলে 90 এর থেকে যদি কম হয় তাহলে ট্যান মানে অ্যাকিউট অ্যাঙ্গেল কত হবে? পজিটিভ হবে না? বলো, ট্যান অ্যাকিউট অ্যাঙ্গেল কত হবে? পজিটিভ হবে না? হ্যালো, আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে থার্ড অ্যাঙ্গেলের জন্য ট্যান স্লোপটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কেন? কারণ এটা অবটিউস অ্যাঙ্গেল। কারেক্ট, থিটা টুটা অবটিউস অ্যাঙ্গেল। এবারে আমি যদি সাইনের মানে অবটিউস মানে কি, এই কোঅর্ডিনেটে লাই করছে না থিটাটা, সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করছে না, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। হ্যালো, বলো সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করছে না? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে একমাত্র কি তোমার পজিটিভ, সাইন, বাকি সব নেগেটিভ। তার মানে থিটাটা কোন কোয়াড্রেন্টে পড়ছে?
Second quadrant. quadrant. সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট তার মানে থার্ড যে লাইনটা সেটার সেটার স্লোপ নেগেটিভ, এটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, যে এই অ্যাঙ্গেলটা θ2 = 150 ডিগ্রি, তাহলে স্লোপ কত হবে? থার্ড স্লোপ অফ 3, মানে এই যে থার্ড যে আমি লাইনটা আছে এর স্লোপ কত হবে? -1/√3. শিওর? হ্যাঁ, বলো। -1/√3. সবার কি তাই আসছে? বলো কি করে বার করছি, বুঝতে পেরেছো কি সবাই? দেখো আমি লিখতে পারি এর যে স্লোপ m, এটাকে আমি লিখতে পারি tan 150 ডিগ্রি। এবার দেখো tan 150 ডিগ্রি মানে কি? tan 180 ডিগ্রি -30 ডিগ্রি বলতে পারি। এইটা মানে হচ্ছে -tan 30 ডিগ্রি না? আমরা এই জিনিসটা আগেই করিয়েছি। এটা মানে হচ্ছে -1/√3 না? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। আমি এই যে দুটো কোঅর্ডিনেট আছে, এই কোঅর্ডিনেটটা কি x1 y1 আর এই কোঅর্ডিনেটটা কি x2 y2? বলো তো এই দুটো কোঅর্ডিনেটকে যদি আমি একটা জয়েন করে দিই তাহলে আমি একটা স্ট্রেট লাইন পাবো। আচ্ছা, এই স্ট্রেট লাইনটাকে যদি আমি আস্তে আস্তে এই দিকে বাড়িয়ে দিই আর এই দিকে বাড়িয়ে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা এই স্ট্রেট লাইনটার কি বলো তো? স্লোপ না? সরি, এই অ্যাঙ্গেলটা না, এই এর যে ট্যান থিটাটা এইটাই স্লোপ না? এই যে এই স্ট্রেট লাইনটার, একে আমি ধরলাম এ আর বি পয়েন্ট বললাম। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? স্যার আরেকবার একটু বলবেন? বলবো। এ আর বি এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট আমি জানি, x1 and y1, রাইট। এবার দেখো এ আর বি কে আমি এ কে নিচের দিকে বাড়িয়ে দিয়েছি, তাহলে এই এ বি লাইনের, এই যে এ আর বি লাইনের এ বি লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে? থিটা। ওকে, যদিও থিটা অ্যাঙ্গেল করে তাহলে আমি বলতে পারি এই এ বি লাইনের স্লোপ হচ্ছে m, যার ভ্যালু tan থিটা। আচ্ছা, এবার বলো তো এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা না? তাহলে বলো তো এই ট্রায়াঙ্গেলের tan থিটাটা কি হবে? এই যে এইটাকে ধরলাম সি, এবিসি অ্যাঙ্গেলের tan থিটাটা কি হবে বলতে পারো? y2 - y1/x2 - দেখো x1. y2 - y1 বাই x2 - x1। তোমরা কি আমার এই ছোট্ট ঘটনাটা বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এইখানে একটাই কন্ডিশন, x2 not equal to x1, x2 not equal to x1। ওকে, তাহলে যদি দুটো পয়েন্টের কোঅর্ডিনেট আমাদের দেওয়া থাকে তাহলে সেই লাইনের স্লোপ আমি বার করতে পারবো? হ্যাঁ স্যার। ওকে, এইটা যদি আমি বার করতে পারি, তোমরা আমাকে এইটা বলো তো, যে একটা স্ট্রেট লাইন, দেখো এই প্রবলেমটা বলো, একটি স্ট্রেট লাইন, মন দিয়ে শোনো, একটি স্ট্রেট লাইন আছে যার 5, 9 একটা কোঅর্ডিনেট অ্যান্ড 2, 9 আর একটা কোঅর্ডিনেট। স্লোপ কত? এই কেন 0? কেন? কারণ 9 - 9 0, তো 0 রাইট, বাই স্লোপ 2 - 0। ভেরি গুড, y1. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে, আচ্ছা স্লোপ 0 টিরো কি সেগুলো আমি পরে আসছি।
তোমরা কি সবাই এই ঘটনাটা বুঝতে পেরেছো? দেখো স্লোপ, এই ফর্মুলাটা ইউজ করো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাহলে স্লোপ 0 আসছে না? হ্যালো, হ্যাঁ এবারে বলো, হ্যাঁ স্যার। বলো তো স্লোপ 0 মানে কি? Parallel to x-axis. রাইট। স্লোপ 0 মানে আমি বলতে পারি যে স্ট্রেট লাইনটা সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আরে বাবা, স্লোপ 0 মানে কি? এই থিটাটাও 0। থিটাটা কখন 0 হবে? যখন এইটা এইরকম না, ওহো, এইরকম না, দেখো। হ্যালো, হ্যাঁ স্যার। এটাও এক্স অ্যাক্সিস আর এইটাও এই অ্যাঙ্গেলটা। ওকে, আচ্ছা এবারে বলো তো স্লোপ ইনফিনিটি তখন কি হবে? স্ট্রেট লাইনটা Parallel to y-axis. প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আচ্ছা এবারে বলো তো, না ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, একই ব্যাপার। এই অবধি তোমাদের যদি কোনো ডাউট না থাকে আমি কি সামনের দিকে এগিয়ে যাব? বলো, সামনের দিকে এগিয়ে যাব? তাহলে স্লোপ সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হলো? বলো থিটাটা কি স্লোপ না ট্যান থিটাটা স্লোপ? tan theta tan theta কারেক্ট। মনে রাখবে স্লোপ যে কথাটা, এটা স্লোপ, এটা ইউনিটলেস। যদি থিটা হয় তাহলে তার তো একটা ইউনিট আছে, ডিগ্রি বা রেডিয়ান, তাই না? দেখো ট্যান থিটারই একমাত্র কোনো ইউনিট নেই। তার মানে স্লোপটা মানে হচ্ছে ট্যান থিটাটা, কিন্তু নট থিটাটা, মনে রাখবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? আচ্ছা, Yes, sir. এবারে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন করব। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ওকে, আচ্ছা দেখো, ধরো একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। ওকে, এই কোঅর্ডিনেট সিস্টেমে এরকম একটা লাইন আছে, তাই তো? এই কোঅর্ডিনেট সিস্টেমে এরকম একটা লাইন আছে, ঠিক আছে? এখানে একটি পয়েন্ট দিয়ে দিয়েছে x1 y1, এখানে একটি পয়েন্ট দিয়ে দিয়েছে। ওকে, এখানে একটি পয়েন্ট দিয়ে দিয়েছে। এবারে শোনো কি কি গিভেন সেটা দেখো। গিভেন x1 আর y1 and m given। কি বললাম বলো? m given। m মানে কি? স্লোপ। m মানে কি? স্লোপ। এবারে আমি বেসিক্যালি একটা ইকুয়েশন বার করতে চাইছি। কি বললাম? ইকুয়েশন, যেখানে এক্স আর ওয়াই ইনভলভ থাকবে। তুমি তো বলবে দাদা এই যে এখানেও একটা এক্স আছে এখানেও একটা ওয়াই আছে, বলো তো x1 আর y1 এটা ভেরিয়েবল না কি বলে কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, এবারে লক্ষ্য করো, আমি ধরলাম এই স্ট্রেট লাইনের ওপরে একটি পয়েন্ট এক্স অ্যান্ড ওয়াই। তাহলে বলো তো এই ডিস্টেন্সটা কত? এক্ষুনি আমি করিয়েছি। এই ডিস্টেন্সটা কত? x1 minus x. না, মানে x minus x1. রাইট, এক্স মাইনাস x1। সবাই কি বুঝতে পেরেছো? বলো তো এইটুকু ডিস্টেন্স কত? y minus y1. minus y1. আচ্ছা, এইটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটাকে আমি কি লিখতে পারি?
m y minus y1 by y x minus minus y1 by by x x minus x. minus x. এবার বলো ওই ট্যান থিটাটাই এম না? হ্যাঁ এটা গিভেন, এটা গিভেন, তাহলে হ্যাঁ। আমার ইকুয়েশন আসছে এরকম না? আসছে কি? হ্যাঁ আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। ওকে, এই যে এখানে কি কি গিভেন বলো? একটা পয়েন্টস গিভেন, একটা পয়েন্ট গিভেন আর স্লোপ গিভেন না? বলো, এটা স্লোপ গিভেন না? বলো। হ্যাঁ তাহলে এই যে ফর্মটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, এটা স্ট্রেট লাইনের পয়েন্ট স্লোপ ফর্ম। পয়েন্ট স্লোপ ফর্ম। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, কোনো ডাউট আছে? হয়তো আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি, মন দিয়ে শোনো। কি বলেছে? বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন, কি হলো? ফাইন্ড দ্য, ভালো করে শোনো, ইকুয়েশন অফ লাইন passing through 2 minus 3 and inclined at 135 with positive x axis. করো দেখি প্রবলেমটা। করো দেখি প্রবলেমটা। আচ্ছা, sir equation কি x plus y plus 1 equal to 0? ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার। সবার প্রথমে আমাকে একটা কথা বলো, বলো তো এখানে এম কত? বলতে পারবে এম? -1 না, এম, হ্যাঁ -1 ঠিকই। অ্যাকচুয়ালি এম আসছে tan 10 135 135। দেখো তো 135 এর ভ্যালু কত? 10 90 প্লাস 35, সরি 45। আচ্ছা, tan 90 প্লাস 45 মানে হচ্ছে মাইনাস cot 45, তার মানে এর ভ্যালু হয় -1। কে কে বুঝতে পেরেছো বলো? কে কে বুঝতে পেরেছো বলো? স্যার বুঝেছি। এবার বলো, এই প্রবলেমটাতে এম দেওয়া আছে আর একটা পয়েন্ট দেওয়া আছে না? বলো, এম হ্যাঁ, দেওয়া স্যার। আছে আর একটা পয়েন্ট দেওয়া আছে না, তাই না? তাহলে মন দিয়ে দেখো কোন ফর্মটা কাজে লাগবে। এই ফর্মটা কাজে লাগবে? বলো তো এই ফর্মের y1টা কি? -3 -3। -3 এই ইকুয়েশনের x1টা কি? 2 2। এমটা কি? 2 -1 এমটা -1। -1। তাহলে ভ্যালু পুট করে দেখো তো এইটা আসছে কিনা। দেখো তো এটা আসছে কিনা। জলদি। আসছে? হ্যাঁ স্যার। ওকে, ডাউট থাকলে আমাকে বলো। বলো বলো বল। বুঝলাম বলো, না, আরেকবার একটু বলতে পারবে? কোনটা বলবো বলো। স্যার x plus y plus 1 to 0 কি করে আসছে? cot 45 ডিগ্রি অবধি বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ বলো বলো কি বলছো। x plus y plus 1 equals to 0 এটা করছি কেন? মানে
আচ্ছা, কি করে এলো দেখো দেবদূতি। এম কত বেরিয়েছে? -1। -1। আচ্ছা, এবার বলো তো, এই যে তোমার সামনে যে ইকুয়েশনটা বার করতে দিয়েছে সেখানে কি কি দেওয়া আছে? একটা পয়েন্ট দেওয়া আছে, আর হ্যাঁ স্লোপ মানে এম দেওয়া আছে না? হ্যাঁ সেটা কোন ফর্মে আসবে? এই ফর্মে আসবে। হ্যাঁ এবারে বলো, এই ফর্মে y1 এর ভ্যালু কত? -2 -x1 এর ভ্যালু 2, m এর ভ্যালু -1। বাস, ভ্যালু পুট করে দাও এখানে, দেখো এইটা আসবে। করে দেখো, ভ্যালু পুট করে দাও, দেখো এটা আসবে। হ্যাঁ স্যার। এসছে? হ্যাঁ আচ্ছা, নেক্সট জিনিসটা লক্ষ্য করো, সেটা হচ্ছে, তার মানে তুমি এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে x প্লাস ওয়াই প্লাস 1, তার মানে আমার যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা থাকবে সেখানে ভেবে দেখো, একটা x থাকবে, একটা y থাকবে, আর একটা সাম আদার কনস্ট্যান্ট থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে না? দেখো তোমার সামনে x y 1 থাকবে কি থাকবে না? হ্যালো, Yes, sir. তাহলে বলো তো, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এইটা কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি স্ট্রেট লাইনের ইকুয়েশন নয়? যেখানে a b c আর কনস্ট্যান্ট। হ্যালো, হ্যাঁ স্যার। বলো, Yes, sir. যেখানে a b c আর কনস্ট্যান্ট, তাই না? বলো, হ্যাঁ। কোনো ডাউট Yes. আছে? না। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে আমি এই ইকুয়েশনটাকে লিখছি, এই ইকুয়েশনটাকে। দেবদূতি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। দেখো, এই ইকুয়েশন আমি লিখতে পারি y ইকুয়াল টু -x -1, এই যে ইকুয়েশনটাই। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে y এর যে কোএফিসিয়েন্ট সেটা 1, তাই না? হ্যাঁ আর এই x এর যে কোএফিসিয়েন্ট সেটা -1, মানে m m m m, এম। তাই না? আচ্ছা, এই হ্যাঁ। অবধি তো আমাদের একটু আইডিয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার দেখো, এই যে ইকুয়েশনটা দিয়েছে এইটা হ্যাঁ। আমি একটু ড্র করার চেষ্টা করছি। একটুখানি পরেই, হ্যাঁ দেখো, আমি এইটা ড্র করার চেষ্টা করছি। এটা এক্স, এটা ওয়াই, ওকে, এটা এক্স, এটা ওয়াই। এবারে কি বলেছে বলো তো প্রবলেমটা? কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন পাসিং থ্রু 2 and -3, 2 and -3 and incline at এত। আচ্ছা, 135 মানে এইরকম না? এই অ্যাঙ্গেলটা কত? 135। 35, তাই তো? হুম। আচ্ছা, এটা কি ঠিক লিখেছি? হ্যাঁ 90, হ্যাঁ 135 ঠিকই লিখেছি। হুম হুম হুম। হুম, ঠিকই আছে। তোমরা কি আমার এই ইয়েটা বুঝতে পেরেছো? এরকম হবে না ইকুয়েশনটা, এই লাইনটা যদি আমি ড্র করি? হ্যালো, বলো, আমি যদি ড্র করি তাহলে এরকম হবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। স্যার, কার্ভ লাইনের জন্য মানে এই ইকুয়েশনটা দিতে হবে। কার্ভ লাইনের জন্য বলতে?
মানে প্যারাবোলা, হাইপারবোলা? না 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 না, কার্ভ লাইনের জন্য একদম ডিফারেন্ট ওয়ান, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব, সেগুলো আমার অতটা জানার দরকার নেই। আচ্ছা, তোমাদের কি এই অবধি ক্লিয়ার? বলো এই অবধি ক্লিয়ার? স্যার লাস্ট পার্টটা একবার বলবেন, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। কোন পার্টটা? আমি অ্যাকচুয়ালি দেখো, এই যে লাইনটা করেছি না, এই লাইনটা এরই হ্যাঁ। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেছি, এইটা আচ্ছা এরই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করিয়েছি। আচ্ছা, তাহলে বলো তো আমার আমার যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা থাকবে সেখানে কি কি থাকবে? একটা এক্স, একটা ওয়াই, আর একটা কি থাকবে বলো? কনস্ট্যান্ট, তাই না? এবার তোমাদের সামনে আমি একটা লিখছি, আমি লিখছি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। বলো তো এইটা কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি ইকুয়েশন না? ইকুয়েশন হবে। যেখানে এমটা কি? স্লোপ। কারেক্ট। আর সিটা বলতে পারবে কি? Constant. কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট তো ঠিকই, আমি লিখছি বাই ইন্টারসেপ্ট। রাইট, এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। মানে কি দেখো, মন দিয়ে দেখো, ধরো, আরে বাবা এই একটু পরেই না পেন ট্যাবলেটটা তো স্লিপারি হয়ে যায় যে কন্ট্রোল থাকে না, ওই যে দেখো কি করছি। দেখো তোমার সামনে যেটা, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি স্ট্রেট লাইনের ইকুয়েশন নয়? বলো। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ইকুয়েশন। যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় তাহলে এটা এরকম হবে না? হ্যালো, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এম ইকুয়াল টু ট্যান থিটা না? আর এর ইকুয়েশন কি? y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। কোনো ডাউট আছে? ওকে, এবারে বলো তো এই পয়েন্টে, আরেকবার একটু বলবেন ওই নিচের পয়েন্টটা। নিচের পয়েন্টটা বলতে ভাই? স্যার এখানের মধ্যে যেখানে ইন্টারসেক্ট করেছে y নেগেটিভ অ্যাক্সিস কে, হ্যাঁ, সেটা আপনি ইন্টারসেপ্টটা কি বললেন? আমি এখনো করিনি, দেখো 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 দেখো, তার মানে কি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। কি বললাম বলো? y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এইটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। বলো তো এই পয়েন্টটাতে কোন কোঅর্ডিনেটটা জিরো? এক্স। এই যে এইটাতে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স কোঅর্ডিনেটটা 0 হবে। এক্স কোঅর্ডিনেটটা জিরো। ভেবে দেখো এখানটায়। হ্যালো, তাহলে বলো তো এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কত হবে? সি হবে না? মানে এই পয়েন্টের তোমার হ্যালো, এই পয়েন্টে তোমার কোঅর্ডিনেটটা কি হবে? জিরো সি না? কে কে বুঝতে পেরেছো? স্যার আমি বুঝতে পারিনি। ওকে, কেন বলো তো? লক্ষ্য করো। আচ্ছা, এই স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, এই পয়েন্ট দিয়ে। আচ্ছা, তাহলে কি এই ইকুয়েশনটা এই পয়েন্টকে স্যাটিসফাই করবে? হ্যাঁ। আচ্ছা, আমি ধরলাম এই পয়েন্ট, তাহলে এই 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 পয়েন্টটা কোন অ্যাক্সিসের উপরে, এক্স না ওয়াই? এক্স। এক্স অ্যাক্সিসের উপরে এই পয়েন্টটা? y অ্যাক্সিসের উপরে। কারেক্ট। ওয়াই অ্যাক্সিস। যদি এই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের উপরে হয় তাহলে এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কত? 0. জিরো। তাহলে এই ইকুয়েশনে এক্স এর জায়গায় জিরো বসালে দেখো তো ওয়াই এর ভ্যালু কত আসে? সি আসবে। এসছে? হ্যাঁ হ্যাঁ। তোমরা আমাকে বলতে পারবে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? তাহলে তো ওই পয়েন্টে হলে তাহলে এম এক্স হবে। মাইনাস সি বাই এম। Minus c by m, comma 0. ভেরি গুড।
এই পয়েন্টে কি জিরো, কোন 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 পয়েন্টটা, কোন কোঅর্ডিনেট জিরো, এক্স না ওয়াই? ওয়াই। তাহলে ওয়াইটাকে জিরো বসালে আমি এক্স কত পাই? মাইনাস সি বাই এম পাই। হ্যাঁ আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ তাহলে তোমার সামনে যে এক্সপ্রেশনটা y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কি রিপ্রেজেন্ট করে বলো? স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে না? বলো, স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে না? আচ্ছা, যদি এটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, মন দিয়ে শোনো, তাহলে এই স্ট্রেট লাইনের ওই যে স্ট্রেট লাইনটা রিপ্রেজেন্ট করে, ওখানে এমটা কি? স্লোপ। এমটা কি? স্লোপ। বলো, এমটা কি? স্লোপ। আর এমটা স্লোপ, হ্যাঁ, আর সিটা কি? y intercept. কারেক্ট। দেখো এই যে ওয়াই ইন্টারসেপ্ট, দেখো ভালো করে, এই যে এইটা ওয়াই ইন্টারসেপ্ট, এইটা বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যালো Yes, sir. দেবদূতি, বোঝা যাচ্ছে? স্যার y ইন্টারসেপ্ট বলতে পয়েন্টটা যেখানে নেগেটিভ y অ্যাক্সিস কে কাট করেছে সেটা, রাইট, অরিজিন থেকে ডিসটেন্সটা, সেটাকে y ইন্টারসেপ্ট বলে। ইউ আর রাইট, এটাকেই আমি বলছি ওয়াই ইন্টারসেপ্ট। তুমি ঠিকই বলেছো। বলো, তোমাদের কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে এক মিনিট, এক মিনিট, ওকে, আচ্ছা এইটা না আমি একটু ভুল ড্র করেছি, এইটা এইটা এটা রং আছে। আমি মানে তোমাদের বোঝা মানে শুধু স্লোপটা বুঝিয়েছি, আমি কিন্তু অন্য কিছু আর বোঝাইনি, শুধু স্লোপটা ওয়ান। এটা একটু ভুল আছে, এটা একটু ভুল আছে। কেন ভুল আছে আমি তোমায় বলে দিচ্ছি। দেখো, তোমরা আমাকে এই কোয়েশ্চেনটার উত্তর দাও তো, সবাই সবাই কি বলেছে সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, একটা লাইনের ইকুয়েশন বার করতে দিয়েছে। কি বললাম? একটি লাইনের ইকুয়েশন যা বার করতে দিয়েছে, তার এম বলে দিয়েছে -1, ওকে, অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট বলে দিয়েছে -4। তাহলে আমার ইকুয়েশন কি হবে বলো তো স্ট্রেট লাইনের? X plus y plus 4 equal to 0. ইজি একটা কোয়েশ্চেন। দেখো, হুম। y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম কত? -1, সি কত? -4। তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই বলো +4 ইকুয়াল টু 0। ওকে, এবারে আমি এইটার যদি গ্রাফ ড্র করি, মানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করাতে চাই, সবাই দেখো, ওয়াই ইন্টারসেপ্ট কত বলে দিয়েছে? -4। তাহলে ওপরে হবে না নিচে হবে? নিচে, তাই না? নিচে হবে না? এইটুকু -4 হবে না? এই যে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? 0 -4 না? হ্যালো বলো, হ্যালো। হ্যাঁ আর এটা কত Yes. অ্যাঙ্গেল করে আছে? 135 না? 35। 5. বোঝা গেছে? তার মানে ভেবে দেখো, এইটা যদি পজিটিভ কোনো কোয়ান্টিটি হয়, সরি, এটা যদি পজিটিভ কোনো কোয়ান্টিটি হয়, এই যে, তাহলে এইটা নিচ দিয়ে যাবে না? দেখো তোমাদের সামনেই দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো? তার মানে আমি এখানে কি ভুলটা করেছিলাম বুঝতে পেরেছো? এখানে এটা পজিটিভ কোয়ান্টিটি না, ওয়ানটা। তাহলে আমার ইকুয়েশন মানে লাইনটা বেসিক্যালি এরকম হওয়ার কথা না? এইটা 135 আর এইটা হচ্ছে 0 -1, এইটা নয়। আমি এটা যা স্লোপ দেখাতে বলেছিলাম।
বলো তোমাদের যদি ডাউট থাকে বলো। আছে কি ডাউট? হ্যালো, বলো আছে কি ডাউট? না স্যার। আচ্ছা, না, sir. এবার তোমরা এখানে চলে এসো, এখানে চলে এসো। কোথায় গেল? ওকে, দাঁড়াও। এখন যেটা করব সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2 পয়েন্ট ফর্ম। 2 পয়েন্ট ফর্ম, এটা সব থেকে ইম্পর্টেন্ট। ধরো একটি স্ট্রেট লাইন এরকম দেওয়া আছে, কি বললাম বলো? এরকম স্ট্রেট লাইন দেওয়া আছে, এই স্ট্রেট লাইনের দুটো পয়েন্ট দেওয়া আছে। একটা পয়েন্ট দিয়েছে x1 y1, আর একটা পয়েন্ট দিয়েছে x2 y2। তাহলে তুমি এর মাঝখানের কোনো একটা পয়েন্ট নিয়ে নাও x1, সরি, কোনো একটা পয়েন্ট নিয়ে নাও x অ্যান্ড y, যে কোনো পয়েন্ট। এখানে কি কি দেওয়া বলো তো? x1 y1 অ্যান্ড x2 y2, এই দুটো গিভেন। কি বললাম বলো? এই দুটো গিভেন, ঠিক আছে? কি বললাম? এই দুটো গিভেন। এবারে একটা জিনিস লক্ষ্য করো, বলো তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা। ওকে। Theta. এবারে তুমি এই ট্রায়াঙ্গেলটা নাও। আচ্ছা, এটাকে আমি নাম দিচ্ছি এ বি সি ডি ই। আমি ট্রায়াঙ্গেল নিচ্ছি এ বি সি। বলো তো এই এবিসি তে ট্যান থিটার ভ্যালু কি হবে? একটু আগেই করেছি, y2 মাইনাস Y2 y1 minus বাই Y1 by X2 x2 minus মাইনাস X1. x1, তাই না? এবার বলো তো ট্রায়াঙ্গেল এ ডি, এই পয়েন্টটা ধরো পি, এডিপি তে কি হবে ট্যান থিটা? Y minus Y1 by X minus X1. x1। কারেক্ট। এবার বলো এই দুটো ট্যান থিটা সেম না? হ্যাঁ। তাহলে আমি এইটা লিখতে পারি y মাইনাস y1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। বলো এটা লিখতে পারি? বলো লিখতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি এটা লিখতে পারি তোমরা আমাকে এই কোয়েশ্চেনটার উত্তর দাও তো। সেটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন। রৌনক বুঝতে পারছো? আরিয়ানা, হ্যাঁ স্যার। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন জয়নিং two points -1 3 and 4 -2। বলো দেখি ইকুয়েশন কি হবে? জাস্ট ওপরের ফর্মুলাটা ইউজ করো, জাস্ট ওপরের ফর্মুলাটা ইউজ করো। X plus Y equal to 2. এসছে? হ্যাঁ। এসছে? হ্যাঁ স্যার। ওকে, যে যে করে ফেলেছো আই এম এক্সট্রিমলি হ্যাপি। যে যে করে ফেলেছো আই এম এক্সট্রিমলি হ্যাপি।
এটা কি কেউ আছো যে করতে পারোনি? এটা কি না কেউ স্যার হয়ে গেছে। বুঝতে পেরেছো? হুম দেখো এই প্রবলেমটাতে কি কি দেওয়া আছে, দুটো পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে। যেমন এই ওপরে ছিল এই x1 y1 আর x2 y2, এটা গিভেন না? বলো, x1 y1 আর x2 y2 এটা গিভেন না? হ্যাঁ। দেবদূতি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখানে ভ্যালু পুট করে দেখো, এটাই আসবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এবার আমি একটু কোঅর্ডিনেটটা রিক্যাপচুলেট করে নিই। তোমাদের স্লোপ সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে? হুম আচ্ছা, ডিস্টেন্স ফর্মুলা সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে? হ্যাঁ আচ্ছা, এরপরে আমি তোমাদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন করিয়েছি। কি কি করিয়েছি? পয়েন্ট স্লোপ ফর্ম। এটা হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম, মানে একটা পয়েন্ট দেয়া থাকলো আর একটা স্লোপ দেওয়া থাকলো, তাহলে আমি ইকুয়েশন লিখতে পারবো। আর একটা কি, y ইকুয়াল টু mx প্লাস c, এই ফর্ম। আর একটা কি, 2 পয়েন্ট ফর্ম। বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ আচ্ছা, যদি আমরা এটা বুঝতে পারি, শোনো ভালো করে, তাহলে আমরা ম্যাথমেটিক্যাল টুল আজকে এখানে শেষ করব।